আসলাম একটা ব্যাগ একটা বুড়ো দাদুর হাউস থেকে। পালানোর যাত্রা অনেক পরে আমাকে এখানে ধরে এনে আটকে রেখে কোনোভাবে এখানে স্কিপ করতে হবে, ডোরটা ওপেন করে। আর আমার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে, এই জন্য পাও দিয়ে হাত দিয়ে সব বাটনটা প্রেস করতে দিয়ে ঘুষাঘুষি করতে আমাদের বইটাও চলে যায়। বাট এটা উল্টা বই কিসের জন্য রেখে দিয়েছে, আমাদের এই সাইড দিয়ে যেতে হবে, প্রথমে উল্টা হয়ে আসছিলাম। আর আমাদের এখানে ডোরটা ওপেন করতে হবে, এই জন্য আমাকে ওপরে যেতে হবে। আর শুধু আমি না, এটা অনেকেই খেলতেছে, এখানে অনেক প্লেয়ার রয়েছে। আমি উপরে চলে এসেছি, এখন উপরে এসে বাটনে প্রেস করতে হবে। আরে বাবা উপরে ওঠ, এখন উপরে গিয়ে বাটনে আমার প্রেস করতে হবে, প্রেস করে দিয়ে সে নিচে ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের এই গুহার মধ্যে যেতে হবে, ওকে গুহার মধ্যে ঢুকে পড়েছি, নিচে নামলো। আর দেখো বুড়ো দাদু এখানে আমার জন্য অপেক্ষা করতেছে বন্দুকটি। আমি আসি সাথে সাথে আমাকে ধরার চেষ্টা করতে, আমাকে দৌড়ানো পড়তে, মানে প্রেস করতে আমার দৌড়ে ফেলেছে অনেক বাজে। আমি আবারও চলে এসেছি, এখানে স্কিপ করা যায়, বাটনটা প্রেস করা যায়, আবারও আমাকে বন্দুকটি তারা কোথাও বাটনটা প্রেস করে দিয়েছে, তাড়াতাড়ি করে ভাগতে। এবার কোনোভাবে ধরা দেওয়া আমাদের চলবে না, যদি এইবার ধরে ফেলে আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে। আমরা দরজা পেয়ে গেছি, বাবা দাদু ওকে আমরা চলে গিয়েছি। বাবা এটা না, এখন সে এখানে রয়েছে আর কান্না করতেছে। এখানে 3টা পেন্টিং রয়েছে, এই পেন্টিংগুলো আমাকে লাগাতে হবে। বাট আমি একটা পেন্টিং রয়েছে, এই পেনের নিচে যে নামটা রয়েছে আই থিঙ্ক এখানে, ওকে এখানে আমার একটা পেন্টিং লাগিয়ে দিয়েছে। এখন আমার দ্বিতীয় পেন্টিং লাগাবে, দ্বিতীয় পেন্টিংটা আই থিঙ্ক এখানে লাগবে, যেখানে পেন্টিংয়ের নাম সেখানে লাগাতে হবে। ওকে 2 নম্বর পেন্টিংও লাগিয়ে দেখো, 3 নম্বর পেন্টিং লাগাতে হবে। সব টিকটকার সাপড়ি চলে এসে চশমা পরে ওকে 3টা পেন্টিং লাগিয়ে দিয়েছি। হ্যালো, বাট ওরা আমাদের সেটা কথা বলবে, ওরা ছবি লাগানো ব্যস্ত আছে। বাট আমি তো সব ছবি এখানে লাগিয়ে দিয়েছি। ওরকম রুমের মধ্যে বাটিটা প্রেস করে দিয়েছে। বাট কী হলো, এখানে আমাকে স্ক্যান করবে, এখানে অনেক সাবধানে থাকতে হবে। দেখতেছি এখানে কেউ আছে কিনা, আমি তো এখানে নেই, আমি সাইডে চলে পলিয়েছিলাম। বাট ওর নিচে পাটি ফাঁক হয়ে চলে এলাম নিচে। আমাকে একদম নিচ দিয়ে যেতে হবে, কোরালটা আমাকে নিতে হবে। কোরালটা কী বলে আমি এটা জানি না। এখন আমরা মাটির নিচে খুঁড়তেছে ওকে আমার মাটি খোঁড়া হয়ে গেছে। এখন আমাদের দরজাটা ওপেন করতে, বাট দরজাটা লক হয়ে রয়েছে। আমি কোথা থেকে পলাবো তাহলে? আমাদের উপর দিয়ে যেতে হবে, পা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা ওপেন করে দিয়েছি। আর আমি অতিষ্ঠ হয়েছি, এখান থেকে আমাকে পালাতেই হবে। আর ঘুষাঘুষি পা দিয়ে লাত্তালিত্তি শুরু করে দিয়েছি। আর ওকে এখন ওপরে যাচ্ছি তো যাচ্ছে, ওকে আমরা চলে এসেছি। এখন আমাদের বাতাস আমাকে ওপরে নিয়ে যায়, ওকে আবার প্রথমে পেরে গিয়েছে, আবার নিচে পড়িনি। ওকে দরজা ওপেন করে দিয়েছে। আর এগুলো কোনোভাবে টাচ করা যাবে না। এখন লাত্তি দরজাটা ভেঙে ফেলে, যখন লাত্তি দিয়ে কাজ হচ্ছে তখন আমরা ঘুষাঘুষি শুরু করে দিয়েছে। সব কিছু ভাঙচুর আমরা শুরু করে দিয়েছি। আমাকে এখান থেকে স্কিপ করতে হবে। আর একটু আগে আমি এখান থেকে এই সাইডে চলে যাবো, আমরা এখান থেকে এই সাইডে সবসময় চলে দিতে। আর এখানে অনেকগুলো ডোর আছে, একটা ডোর এখানে ওপেন হয়ে দরজাটা ওপেন হয়ে গেছে। আর এখানে বুড়ো দাদুর 2টা মূর্তি বানিয়ে এখানে রেখে দিয়েছে, অনেক ভয়ঙ্কর লাগতেছে। আমাকে এগুলো দেখে লাভ নেই, আমাকে বাটনটা প্রেস করে দিয়েছে। এখন বাটনটা প্রেস করে ধোঁয়াগুলো স্টার্ট হয়ে গেলে ধোঁয়াগুলো ওপরে নিয়ে যাবে। ওকে আমরা ওপরে চলে এসে আমরা 2বার চেষ্টা করার পর আমরা এখানে চলে এসেছি। এখন পাইপগুলো অনেক কেয়ারফুলি আমাকে জাম দিতে হবে। আর পাইপের নিচে অনেক ফাঁকা, যদি একবার নিচে আবার নিচ থেকে আবার উপরে উঠতে হবে। ওকে ওপেন করে দিয়ে যাবে, খুশি দিতে ভেঙেই ফেলেছে। এখন অনেকগুলো ব্লক রয়েছে, এই ব্লকগুলো আমাকে পার করতে হবে। ব্লকগুলো পার করার আর এখন এই রেজার রশিগুলো আমাকে পার করতে হবে। রেজার রশি আবার কী বলতে আমার এখানে প্রেস করে দিয়েছে, ব্লকগুলো বের হয়ে গেছে। ব্লকের উপর দিয়ে আমাকে আস্তে আস্তে করে যেতে হবে। আর আমাকে পাইপ রয়েছে, পাইপের উপরে যেতে হবে। আর হোয়াইট পাইপ রেখেছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না, এত অন্ধকারের পরিবারে হয়েছে কিছু দেখতেই পাচ্ছি না। আমি অনেক আলো বাড়িয়ে দিয়েছি এডিটিংয়ের জন্য, এদের আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিচ্ছু গেমের সময় কিছু দেখতে পাচ্ছিলাম না, কোথা দিয়ে কোথায় যাচ্ছে। আমি এগুলো অনেকবার মরায় গিয়েছি, বলার বারে প্রেস করে দিয়েছে। কাঠগুলো আমাকে নিতে হবে, কাঠগুলো নিয়ে আমাকে এখানে রাখতে হবে। ওকে আমি এখানে রেখে দিয়েছি, ফার্স্টটা হয়ে গিয়েছে। এখানে অনেক পরিমাণে অন্ধকার, ওকে আমি এখানে একটা রেখে দিয়েছি। ওটা আমি একটু থেকে পড়ে, অল্প একটুর জন্য পড়ে নিয়ে আমি নিচে অটের আমার ল্যাগটা অনেক ভালো, আমি একটুর জন্য পড়িনি নিচে। ওকে এখানে রাখলাম, তারপর আমি আরোটা তুলে এনে আমি এখানে রাখতে হবে, এখানে রাখলাম। ওকে আমাদের শেষ হয়ে গেছে। এখন মইবে উপরে যাচ্ছি,
যাচ্ছি তো ওকে বলবো আমরা ওপরে চলে এসেছি। এখন আরও এখানে ব্লক রয়েছে, ব্লকে পার করতে হবে। জাম আমি ওখানে দৌড়ে পারতেছি ওকে ওপেন করে দিয়েছে। এখানে একটা রোবট রয়েছে, রোবটের আমাকে মিলাতে হয়, বাটনে প্রেস করে দিয়েছে, রোবটের মেলানো শুরু হয়ে গেছে। আর এত বড় রোবট অনেক সময় আমি এটুকু পার্ট কেটে দেবো, কারণ অনেক সময় লস আর বিরক্ত কর লাগবে আপনাদের জন্য। ওকে বাটনে প্রেস করে দিয়েছে। আর কী হলো এটা বুঝলাম না, অন্য রোবট এখান থেকে কোথায় গেল এটা তো জানতে পারলাম না। এখান থেকে রোবট অদৃশ্য, আমার জন্য রোবট ফাইটিং করার জন্য অপেক্ষা করছে। আমিও ওকে বানানো, আমার সাথে ফাইটিং, আমার বিড়াল আমাকেও ম্যাও বলছে। এখন আমি ওকে মেরে শেষ করে তারপরে এখান থেকে যাব। আর আমি ওকে বানিয়েছি, ও আমাকে মারা শুরু করে দিয়েছে। আর আমি বন্দুক দিয়ে মারার সময় ওকে হেলথের কিচ্ছু করতে পারি, আমি ওকে মেরে ফার্স্ট করে দিয়েছি। অনেক ভালো হয়েছে, কারণ আমার রোবট আমাকেই মারতে চাচ্ছে। এটা নাইনসাফি হয়ে গিয়েছিলো। আমি এক্সাক্ট রুমে চলে, এত তাড়াতাড়ি এক্সাক্ট রুমে, বাট বুঝলাম না আমাকে 11 তলার লিফট রয়েছে, 11 তলার লিফটের নিচে নেবে। ওকে লিফটের নিচে নেমে গেছে, অনেক তাড়াতাড়ি লিফট হচ্ছে, ধাপ করে নিচে নেমে গেছে। এই জন্য লিফটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের মইবে উপরে যেতে হবে। মইবে আমরা উপরে চলে এসেছি। এখন আমার অনেকগুলো ব্লক রয়েছে, ব্লকগুলো অনেক কেয়ারফুলি পার করতে হবে, কারণ এখানে অনেক ফাঁক রয়েছে ব্লগের মধ্যে। আমি এত তাড়াতাড়ি জামও দিতে পারতেছি না, এত দ্রুত জামও যাওয়ার স্পিড অনেক কম। আর আমি অনেক আস্তে জাম দিচ্ছি, আর অনেক আস্তে খেলতে, কারণ ব্লগ অনেকগুলো এখানে স্যার অনেকগুলো ফাঁক রয়েছে। আর সামনে রয়েছে বাতাস আমাদের যেখানে খুশি এখানে নিতে ওটা আমার নিচে ফেলে দিয়েছে। এখন অনেক কেয়ারফুল, অনেক দ্রুত স্পিড হয়ে যাবে, কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। কন্ট্রোল করবো না কীভাবে, কন্ট্রোল করতেই পারতেছি না। আজকে ভিডিও পড়তে পেস লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।